বিসমিল্লাহির রহমানির রহিমের প্রপার অর্থ কি? আজকে আপনারা আমাদের বাংলাদেশের যে সকল লাইব্রেরি আছে ওই লাইব্রেরির মধ্যে যে সকল কোরআনের অনুবাদ পাবেন অথবা এই বিসমিল্লাহর অনুবাদ যেখানে পাবেন দেখবেন সবাই এই বিসমিল্লাহর অনুবাদ করছে এইভাবে যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কথা বলেন ঠিক কিনা? আপনারাও এটা জানেন না? জানেন। কিন্তু আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের প্রপার যেই অনুবাদ সেটা বাবা কেমন হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহেনশাহে মদিনা, হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা রব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला, ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की अर्श हक है, मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। खुद साहिब कुल आए मदहे हुजूर, तुझसे कब मुमकिन है फिरे मिदहत रसूलुल्लाह की। सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার হুজুর কেবলা তাশরিফ এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, সকলে পড়েন আমিন। আপনার প্রত্যেকে জানেন হুজুর অসুস্থ, আল্লাহ যেন আমার হুজুরকে শেফায়ে কামেলা আজেলা দান করে, সকলে পড়েন আমিন। আর হুজুর আসছে, হুজুরের সামনে কথা বলার সেই যোগ্যতা আসলে আমার নাই। এরপরে আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমার হুজুরের সামনে দু চারটা বলবো ইনশাআল্লাহ। তা আমি যেটা বলছি বিসমিল্লাহ, আপনি বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে যে বিসমিল্লাহর অনুবাদ আছে, যে বইয়ের মধ্যে বিসমিল্লাহর অনুবাদ আছে, আপনি দেখবেন সেখানে অনুবাদটা আছে এরকম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এরকম। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, আমার সরকার আলা হযরত আজিমুল বরকত इमाम अहले सुन्ना इमाम इश्क वल महब्बत परवानाए शम्म रिसालत आतिउन नजदियत इमामुल कलाम कलामुल इमाम सुन्नियों के पहचान लिखे हुए कंजुल ईमान। जोरे पड़ेन मारहाबा। আমার সরকারে আলা হযরত এটার অর্থ কিভাবে করলেন? আলা হযরত এই বিসমিল্লাহর অর্থ করলেন এইভাবে যে আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আপনি যখন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলেন, কই আল্লাহর নামে শুরু হয়েছে? আপনি তো শুরু করলেন পরম শব্দ দ্বারা, পরম করুণাময় শব্দ দ্বারা শুরু করলেন। কিন্তু আলা হযরত যখন এটার অর্থ করতে গেলেন যে আল্লাহর নামে শুরু করছি, তাহলে শুরুটা হয়েছে আল্লাহর নাম দিয়ে উনি যখন অর্থটা করেছে। অন্য যারা অর্থ করছে সেখানে শুরু হয়েছে পরম শব্দ দিয়ে, কিন্তু সরকারে আলা হযরত এটার অর্থ করছেন আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু। জোরে পড়েন মারহাবা। এই জন্য আলা হযরতের কানজুল ঈমান অন্যান্য অনুবাদ থেকে আলাদা। আল্লাহ পাক সরকারে আলা হযরতের নুরানি নেগেহে করম আমাদের সবাইকে দান করুক, সকলে পড়েন আমিন।
তো রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে তো কোরআন শুরু করলেন, বা শব্দ দিয়ে কেন শুরু করলেন? এগুলো একটু জানতে হবে আমাদেরকে। আরবি হরফ কয়টা বাবা? 29টা। কয়টা? আলিফ, তা, সা, জিম, হা ইলা আখার। আরবিতে তো আরো 28টা হরফ আছে। কিন্তু রব্বুল আলামিন যখন পবিত্র কোরআনে কারীম শুরু করলেন, রব্বুল আলামিন বা শব্দ দিয়ে কেন কোরআন শুরু করলেন? হাকিকত আছে না নাই? রহস্য আছে না নাই? দেখেন আল্লাহ কেন পবিত্র কোরআনকে বা দিয়ে শুরু করলেন। তাফসীরে নাঈমের মধ্যে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈম রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা খুব সুন্দরভাবে এনেছেন যে রব্বুল আলামিন পবিত্র কোরআনকে কেন বা দিয়ে শুরু করলেন। দেখেন রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেন নাই, আমরা যখন রূহের জগতে ছিলাম, রব্বুল আলামিন প্রত্যেকের রূহগুলা সৃষ্টি করে আলমে আরওয়াহ মধ্যে রব্বুল আলামিন একটা সমাবেশ সাজাইছিলেন। রব্বুল আলামিন একটা সমাবেশের আয়োজন করেছিলেন। সেই সমাবেশের নাম ছিল বাবা তৌহিদের সমাবেশ। জোরে বলেন সুবহান। এই সমাবেশের মধ্যে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর জমিনে একদম শেষে যিনি আসবে, রব্বুল আলামিন সবার রূহগুলা একত্রিত করে রব্বুল আলামিন আমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন প্রত্যেকের রূহ সমস্বরে রব্বে কারীমকে এই জবাব দিয়েছিল, বালা, হে আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের প্রভু। জোরে বলেন। আমাদের জবান দিয়ে সবার আগে যে শব্দটা উচ্চারিত হয়েছিল, এই শব্দটা হচ্ছে বালা। বালা, হে আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের প্রভু। তো রব্বুল আলামিন পবিত্র কোরআনকে বা দিয়ে কেন শুরু করলেন? এই কথাটা বোঝানোর জন্য, এই জগতের মানুষ তোমরা শোনো, ওই আলমে আরওয়ার মধ্যে আমি আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দিয়েছিলাম এই বালা শব্দ দিয়ে। আজকে দুনিয়ার জমিনে এসে আমার নাফরমানি করছো, দুনিয়ার জমিনে এসে মূর্তি পূজা করছো, দুনিয়ার জমিনে এসে তোমরা গাছ পূজা করছো। আমি আল্লাহকে ভুলে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের মূর্তি পূজায় লিপ্ত আছো, বিভিন্ন ধরনের শিরকি কর্মকাণ্ডে তোমরা লিপ্ত আছো। আমি রব্বুল আলামিন পবিত্র কোরআনকে বিসমিল্লাহর বা দ্বারা এই কারণে শুরু করলাম, তোমাদের মাইন্ডে এই কথাটা দেওয়ার জন্য যে আলমে আরওয়ার মধ্যে এই বালা শব্দ দিয়ে তোমরা আমি আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দিয়েছিলা। জোরে বলে। তোমাদের জন্য এই কথাটা তোমাদের জন্য এই কথাটা স্মরণ হয়ে যায় যে দুনিয়াতে এসে কি করছি। ওই আলমে আরওয়ার মধ্যে এই বালা শব্দ দিয়ে তো আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দিয়েছিলাম। বিসমিল্লাহ যখন পড়বা, এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে যেন ওই আলমে আরওয়ার মধ্যে আমি আল্লাহ যে একজন ছিলাম, আমি আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য যে তোমরা দিয়েছিলা, এই কথাটা যেন বিসমিল্লাহ পড়ার সাথে সাথে তোমাদের মাইন্ডে চলে আসে। এই জন্য আমি পবিত্র কোরআনকে বা দ্বারা শুরু করলাম। জোরে বলে। এটা হচ্ছে বা দ্বারা শুরু করার রহস্য। কেন আরো কথা বিসমিল্লাহ, এটা মূলত ছিল ইসমিল্লাহ। এটা অধিক ব্যবহারের কারণে, কসরত ইস্তেমালের কারণে এখানে হামজাটা পড়ে গিয়েছে। আপনারা যদি সূরা আলাকের মধ্যে দেখেন যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওইখানে হামজাটা ছিল, কিন্তু কসরত ইস্তেমাল। বিসমিল্লাহ হচ্ছে আমরা যে কোনো কাজে শুরুতে বিসমিল্লাহ দ্বারা শুরু করি। আল্লাহ 113টা সূরা শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে। এই যে এত বেশি ব্যবহার হয়, এজন্য আমরা যেন সহজ উচ্চারণ করতে পারি, কসরত ইস্তেমালের জন্য রব্বুল আলামিন এখান থেকে হামজাটাকে ফেলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু। আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এই নামের মধ্যেও বাবা অনেক রাজ আছে। আল্লাহ তো আল্লাহর নাম, রহমানও আল্লাহর নাম, রহিমও আল্লাহর নাম, কিন্তু এখানে সবার আগে আসছে আল্লাহর নাম। আল্লাহ, আল্লাহ আল্লাহর নাম, রহমানও আল্লাহর নাম, রহিমও আল্লাহর নাম। কিন্তু এখানে আল্লাহ তার 3 নাম থেকে আল্লাহকে আগে আনছেন কেন? কারণ আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে আল্লাহর হাকিকি নাম, জাতি নাম, লফজে জালালাত আল্লাহ, আল্লাহর জাতি নাম। আর বাকি যে দুইটা আছে, একটা হচ্ছে রহমান পরম করুণাময়, রহিম অসীম দয়ালু, এগুলো হচ্ছে আল্লাহর সিফাতি নাম। তো সিফাতি নাম থেকে জাতি নাম প্রায়োরিটি পায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আল্লাহ আনছেন।
এখন আরেকটা প্রশ্ন, রহমানও আল্লাহর নাম, রহিমও আল্লাহর নাম, দুটোটাই আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ তো এইভাবে বলতে পারতেন বিসমিল্লাহির রহিমির রহমান, এরকম বলতে পারতেন। আল্লাহ এরকম না বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন কেন? লক্ষ্য করেন, রহমান এবং রহিম দুটোটার মধ্যে পার্থক্য আছে। আরবিতে একটা কায়দা আছে, কসরাতুল হুরুফে তাদুল্লু আলা কসরাতিল মাআনি। আরবিতে যে শব্দটার হরফ বেশি, এই শব্দটার অর্থও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? এগুলো আমাদের ওস্তাদরা আমাদেরকে ভেবে দরজ দেন, এগুলো আসলে মাঠে ময়দানের কথা না। তা আমি মনে করি আপনাদের এই যে জুমা, এটা হচ্ছে সবচেয়ে বড় দরজখানা। বিসমিল্লাহ সম্পর্কে এগুলো হয়তো আগে শোনেন নাই, একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করেন। আরবিতে কায়দা হচ্ছে যে কোনো একটা শব্দ যেটার যেই শব্দের হরফ বেশি, এই শব্দের অর্থ বেশি। রহমানের মধ্যে হরফ হচ্ছে 5টা, আর রহিমের মধ্যে হরফ হচ্ছে 4টা। তো রহমান মানে রহমান আর দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাকের রহমান যেই গুণটা, পরম করুণাময় যেই গুণটা, এই গুণটা আল্লাহ এই দুনিয়ার মধ্যে তার বান্দাদেরকে দিবেন এবং আখিরাতের মধ্যেও দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, দুনিয়াতে আমাদের উপর কত কত আল্লাহ দয়া করছেন। আপনারা যারা জান্নাতের অধিকারী হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি নিয়েও আপনাদের প্রতি অনেক বেশি দয়া দেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহিম হচ্ছে শুধু দয়ালু, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দয়া করছেন। দয়া করছেন বিদায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কাফের মুশরিকদেরকে খাওয়াচ্ছেন। দয়া করছেন বিদায় তো এত নাফরমানি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। তো এটা হচ্ছে মোটামুটি একটা ধারণা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা। সম্মানিত হাজিরিন, আমি বিসমিল্লাহ নিয়ে আলোচনা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনারা যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হারাম কাজ না কোনো। আপনি মদ খাচ্ছেন, কি বিসমিল্লাহ বলে খাইলে হবে? হবে। হারাম কাজ না, যে হালাল কাজ, মুস্তাহাব যে কাজ, প্রত্যেকটা কাজ আমাদেরকে শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে। জোরে বলেন। আপনি যখন বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবেন, যে কাজের শুরুতে আল্লাহর নামের নিসবত হয়ে যাবে, নিসবত সে আজমত মিলতেই হয়। আপনার এই কাজটা হয়তো সাধারণ থাকতে পারে, কিন্তু এই কাজে যখন বিসমিল্লাহকে আপনি অ্যাড করবেন, এই কাজের প্রতিটা পরতে পরতে রব্বুল আলামিন আপনার জন্য সওয়াব লিখে দিবেন। আর আপনি যদি কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করেন, আমার নবী বলছে কোনো কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়, ওই কাজটা বাবা অসম্পূর্ণ থেকে যায়। ওই কাজটা লেজ কাটার মতো থেকে যায়। কোথায় আছে দেখেন, হাদিসটা কোথায় আছে? এটা আবু দাউদ শরীফের মধ্যে আছে, এটা সুনানুন নাসাই শরীফের মধ্যে আছে, এটা ইবনু মাজাহ শরীফের মধ্যে আছে। আমি হাদিস তেলাওয়াত করে আপনাদের তথ্য করে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যিবাল লা ইয়াবদাউ ফীহি বিবিসমিল্লাহ ফাহুয়া আবতারু। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত উম্মত উম্মত, কুল্লু আমরিন প্রত্যেক কাজ, যিবাল প্রত্যেক বরকতপূর্ণ কাজ, লা ইয়াবদাউ ফীহি বিবিসমিল্লাহ প্রত্যেক বরকতপূর্ণ কাজ, যেই কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়, তা যেই কাজের মধ্যে আমরা বিসমিল্লাহ বলি না। আপনি খুব ভালো একটা কাজ করতেছেন, কিন্তু এই কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ দ্বারা শুরু করেন নাই, আমার নবী বলছে ফাহুয়া আবতারু, ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। আরেক হাদিসের মধ্যে আসছে ফাহুয়া আকতাউ, ওই কাজটা লেজ কাটা থেকে যায়। তো আপনারা প্রত্যেকে এই বিষয়টা আমল করার চেষ্টা করবেন। যেই কাজটাই করবেন না কেন, ওই কাজটা আমার আল্লাহ পাকের নাম দ্বারা শুরু করবেন। জোরে বলেন। বিসমিল্লাহ দ্বারা
কোনো কাজ শুরু করা এটা আল্লাহর আম্বি কেরামদের সুন্নাত। জোরে বলেন। আল্লাহর নবীরা যখন কোনো কাজ করতেন তখন এই বিসমিল্লাহ দ্বারা শুরু করতেন। আপনারা হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা জানেন না? নূহ আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছে, কেউ আসতেছে না। আল্লাহ বলে যে নূহ, তুমি একটা নৌকা বানাও। তখন নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইলেন। এখন নৌকার মধ্যে উঠবেন। ওঠার সময় উনি একটা দোয়া পড়েছেন, এই দোয়ার মধ্যে বাবা বিসমিল্লাহ ছিল। জুড়ে বলেন। নূহ আলাইহিস সালাম যখন ওই নৌকার মধ্যে উঠবেন তখন উনি বলেছিলেন ওয়াকালা ইরকাবু, উনি বলেছিলেন হে আমার ডাকে যারা সাড়া দিয়ে এসেছো, ইরকাবু, তোমরা এখানে আরোহণ করো, ফিহা, এই নৌকার মধ্যে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আল্লাহর নাম নিয়ে তোমরা এই নৌকার মধ্যে উঠে যাও। জোরে বলেন। ইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব্বুল আলামিন, লা গফুরুর রহিম, আমার রব্বুল আলামিন হচ্ছে লা গফুর, আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদেরকে, রহিম, আমার আল্লাহ তোমাদের উপর অনেক বেশি দয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দেখেন হযরতে নূহ আলাইহিস সালামের সুন্নাত, বিসমিল্লাহ দ্বারা কোনো কাজ আরম্ভ করা। আজকে থেকে যখন কোনো কাজ আরম্ভ করবেন, যখন বিসমিল্লাহ দ্বারা শুরু করবেন, সবসময় এই কথাটা মাইন্ডে রাখবেন যে বিসমিল্লাহ দ্বারা কাজ শুরু করা সবার আগে আমার আল্লাহ পাকের সুন্নত। জোরে বলেন। কারণ আল্লাহ পবিত্র কোরআন শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। তো যেই কাজটা আমার আল্লাহ শুরু করেছেন, এই কাজটা আপনারা যে কোনো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করার সময় এই জিনিসটা মাইন্ডে রাখবেন যে বিসমিল্লাহ দ্বারা শুরু করছি মানে আমরা আল্লাহর সুন্নত পালন করছি। একদিকে আল্লাহর সুন্নত পালন হচ্ছে, অপরদিকে আল্লাহ যারা আম্বিয়ে কেরাম ছিল সেই আম্বিয়ে কেরামের সুন্নত আমরা এই বিসমিল্লাহর মাধ্যমে পালন করছি। জুড়ে বলেন। শুধু তাই না বাবা, বিসমিল্লাহ এটার ফজিলত এবং বরকত এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে রব্বে কারীমের পক্ষ থেকে এমন একটা কিতাব, দুনিয়ার সমস্ত রোগের শিফা, সমস্ত রহমত আছে এই কোরআনের মধ্যে। জোরে বলেন। আপনার জটিল জটিল রোগ দূরীভূত হয়ে যায় এই বিসমিল্লাহর বদৌলতে। এইটাও বাবা তাফসিরে নাঈমি প্রথম খণ্ডের মধ্যে আছে। বাদশা হিরাকিলাস, মনে রাখবেন ঘটনা খুব সুন্দর। বিসমিল্লাহর প্রতি কেন আপনারা আমল করবেন, বিসমিল্লাহর প্রতি আমল করলে কি ফায়দা? বাদশা হিরাকিলাস হযরতে সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ইসলামী জগতের দ্বিতীয় খলিফা হযরতে সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার বাদশা হিরাকিলাস একটা চিঠি পাঠাইলো যে বাদশা, আমার প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথার কারণে আমি কোনো কিছু করতে পারছি না, আমার এই মাথা ব্যথা সহ্য হচ্ছে না, আপনি এই মাথা ব্যথার একটা ওষুধ দেন, বা এটা থেকে আমি কিভাবে প্রতিকার পেতে পারি সেই বিষয়টা আমাকে আপনি বাতলিয়ে দেন। জোরে বলেন। আমাকে এই মাথা ব্যথা থেকে আমি যেন রক্ষা পেতে পারি, এই জন্য কিছু একটা আপনি আমাকে দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রোমান সম্রাট হিরাক্লিয়াসের জন্য একটা টুপি পাঠাইলেন। জোরে বলেন। এই টুপিটা যখন পাঠাইলেন, বাদশা হিরাক্লিয়াস যতক্ষণ এই টুপি ওনার মাথার মধ্যে থাকে ওনার মাথা ব্যথা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই টুপি মাথা থেকে খুলে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়, এই টুপি মাথায় দে মাথা ব্যথা বন্ধ হয়ে যায়। তখন উনি এটার রহস্য ভেদ করার চেষ্টা করলেন। উনি টুপিটা খুলে ভালো করে লক্ষ্য করে দেখলেন যে এই টুপিটার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট একটা কাগজের মধ্যে লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই টুপির মধ্যে কি লেখা ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ওনার আর বুঝতে বাকি রইল না যে এই বিসমিল্লাহর বদৌলতে রব্বুল আলামিন আমার যে মাথা ব্যথা, এই মাথা ব্যথাকে রব্বুল আলামিন দূরীভূত করে দিচ্ছেন। জোরে বলেন। এই জন্য আপনাদের যখন কোনো রোগ হবে, কোনো অসুখ হবে, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস নিজেরা এগুলো পরে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে খাবেন। কারোর জ্বর হইল, কারোর জ্বর হইছে, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াত পরে পানিতে ফু দিয়ে খাবেন। দেখবেন কোরআনের বদৌলতে, কারণ আল্লাহ বলেছে কোরআনে সকল রোগের শেফা আছে, এগুলো আপনারা ফু দিয়ে খাবেন। দেখবেন রব্বুল আলামিন আপনাকে জটিল কঠিন রোগ থেকে আল্লাহ শেফা দান করবেন। আল্লাহ পারে কি পারে না?
দুনিয়া ডাক্তারদের ডাক্তারি যেখানে শেষ বাবা, কোরআনের চিকিৎসা তো সেখান থেকে শুরু। কথা কন ঠিকই না? মানুষ যখন দুনিয়াবি ডাক্তার থেকে নিরাশ হয়ে যায়, তখনই তো মানুষরা এই কোরআনের চিকিৎসার দিকে যায়, আল্লাহর ওলির দরবারে যায়। কথা বলেন ঠিকই না? তখন আল্লাহর ওলির যখন একটা নজরে করম পড়ে, তখন রব্বুল আলামিন দেখা যায় সেখান থেকে মানুষদেরকে প্রতিকার দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তারপর আপনারা আরেকটা জিনিস চেষ্টা করবেন, আপনারা ঘর বানান, হ্যাঁ, ঘরের দরজায় আপনারা বিসমিল্লাহির রহমানির রাহিম লেখার চেষ্টা করবেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই ওনার তাফসিরে কবীরের মধ্যে উনি বলছেন যে ঘরের দরজার মধ্যে বিসমিল্লাহির রহমানির রাহিম থাকবে, যেই ঘরের দরজার মধ্যে বিসমিল্লাহির রহমানির রাহিম থাকবে, ওই ঘরকে রব্বুল আলামিন সমস্ত ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপনারা এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন। এর আগে যেটা বলেছিলাম যে নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই দোয়াটা আপনারা সবসময় যখন কোনো যানবাহনে চলাফেরা করবেন, বিশেষ করে আপনারা যখন নৌপথে ভ্রমণ করবেন, তখন আপনারা এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আপনাদেরকে সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। জোরে বলেন। আরে বাবা, বিসমিল্লাহ এটার ফজিলত হযরতে খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একবার এক ইহুদি আসলো ঈমান পরীক্ষা করার জন্য। বলতেছে, আপনি যদি এই বিষ খান, দেখেন লক্ষ্য করেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে রাদিয়াল্লাহু তাআলা ওনাকে একবার এক ইহুদি এসে বলল, আপনি যদি এই বিষটা খেয়ে আমার সামনে জানতে পারেন, অর্থাৎ এই বিষ খাওয়ার পরেও আপনার যদি কোনো কিছু না হয়, তাহলে আমি মনে করব আপনার ইসলাম ধর্ম সত্য, আপনি সত্য, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কুদরত। এমনিতে তো বিষ খাওয়া বাবা হারাম, কারণ আত্মহত্যা করা হারাম। আমরা জানি বিষ খাইলে এটা আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, সেটা আমরা জানি। কিন্তু ওইখানে তো আল্লাহর একটা কুদরত নিহিত, কারণ আল্লাহ পাক একজনকে ইসলামের মধ্যে দাখিল করতে চাচ্ছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি দেরি করলেন না, উনি ওই ইহুদির সামনে এভাবে বিষের বোতল ডাইরেক্ট খেয়ে ফেললেন। তবে খাওয়ার আগে উনি বিসমিল্লাহির রহমানির রাহিম পড়লেন। উনি এই বিসমিল্লাহির রহমানির রাহিম করে যখন বিষ খাইছে, ওই বিষকে আল্লাহ পানি করে দিছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? ইহুদি এই ঘটনা দেখে অবাক হয়ে গেল, কিরে এই বিষ খেয়ে ফেলছে, তো ও শর্ত অনুযায়ী যদি আপনি বিষ খেয়ে যদি আপনার কোনো কিছু না হয়, আমি ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হব। সাথে সাথে ওই ইহুদি ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে গেল। জোরে বলেন। শুধু তাই নয়, আপনারা যেমন আমরা খাবার খাই, খাবার খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ পড়ি না, অথচ আমার নবী বলছে তোমরা যখন এই খাবার খাইতে যাইবা, অবশ্যই খাবারের আগে এই বিসমিল্লাহির রহমানির রাহিম পড়বা। জোরে বলেন। বিসমিল্লাহ পড়তে হবে খাবারের আগে। আজকে খাবার খাই, বরকত হয় না। খাবার খাই, পেটের মধ্যে ক্ষুধা থাকে। কেন? কারণ খাবারটা খাই যেই আল্লাহ খাওয়াচ্ছেন, ওই আল্লাহর নাম নিয়ে আমরা খাবারটা খাই না। অথচ আমার নবী বলছেন, এটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, সুনানুত তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলছেন, ইদা আকালা আহাদুকুম তুআমান, তোমাদের মধ্য থেকে কেউ যখন খাবার খাইবা, ফালিয়াকুল বিসমিল্লাহ, সে যেন বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ে। জোরে বলেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনারা যখন যে কোনো খাবার খাবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা বলে আপনারা খাবার খাবেন। ফাইন নাসিয়া, যদি ভুলে যান খাবারের শুরুতে আপনারা যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান, ফাইন নাসিয়া ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, ফাইন নাসিয়া ফি আউয়ালিহি, কেউ যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যান, ফালিয়াকুল, সে যেন বলে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, যে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি, ফি আউয়ালিহি ওয়া আখিরিহি,
এই খাবারের শেষ এবং শুরু সব জায়গায় আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি। জোরে বলে মানে এই আমলটা করার চেষ্টা করবেন। আর খাবার যে খাবেন, পরিবারে যখন খাবার খাবেন আপনারা ডিভাইডেড হয়ে খাবেন না, আপনারা সবাই একসাথে বসে খাওয়ার চেষ্টা করবেন। একসাথে বসে পরিবারের বিভিন্ন বিষয়ে আলাপচারিতা করবেন। এটা আমার নবীজির সুন্নাহ। কারণ আমার নবীজি বলছে আপনারা যখন একসাথে খাবার খান ওই খাবারের মধ্যে রব্বুল আলামিন অনেক বেশি বরকত দান করেন। আমার নবী বলছে ইস্তামিউ আলা তাআমিকুম, নবী বলছে উম্মত তোমরা খাবার খাওয়ার সময় একসাথে বসে বসে খাও, একসাথে খাও। ওয়াজকুরু ইসমাল্লাহি তাআলা, ওয়াজকুরু ইসমাল্লাহি তাআলা, এবং একসাথে তো খাবা ঠিক আছে, খাবারের সময় আল্লাহ পাকের নাম স্মরণ করো, আল্লাহ পাকের নাম নিয়ে তোমরা একসাথে খাবার খেতে বসে যাও। জোরে বলেন ইউবারিকু লাকুম ফিহি, রব্বুল আলামিন ওই খাবারের মধ্যে তোমাদের জন্য অনেক বেশি বরকত দান করবেন। শুধু তাই নয়, আপনারা এই বিসমিল্লাহর আমল সব জায়গায়, আপনি ঘুমাতে গেলে বিসমিল্লাহ বলবেন, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই বিসমিল্লাহর উসিলায় আপনাকে সমস্ত ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। জুড়ে বলেন। বিশেষ করে আজকে দেখা যায় আমাদের আল্লাহ আমাদেরকে সন্তান দেন, কিন্তু ওই সন্তানটা বাধ্যগত হয় না। কেন? কারণ যেই উপায়ে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সন্তান দেন, স্বামী স্ত্রীর যে বৈধ মিলন, যে সহবাসের মাধ্যমে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেন, দেখা যায় স্বামী স্ত্রী যখন মিলন করে তখন তারা ইসলামী রুলস অ্যান্ড রেগুলেশন তারা ফলো করে না। তারা কি উপায়ে সহবাস করলে রব্বুল আলামিন আপনার নসল থেকে আল্লাহর বলি পর্যন্ত বের করতে পারে, সেই রুলস আমরা ফলো করি না। বিসমিল্লাহ বলে আমরা সহবাস শুরু করি না। অথচ আমার নবী দেখেন, আমার নবী কোন জিনিসটা আমাদেরকে বর্ণনা করেন নাই। একদম খাটের মধ্যে স্বামী স্ত্রীর একদম অন্তরঙ্গ মুহূর্তে তখনও কিভাবে আল্লাহর বরকত পাওয়া যায়, তখনও কিভাবে আল্লাহর রহমত আসে, সেই জিনিসটা পর্যন্ত আমার কামলিওয়ালা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবীজি বলছেন, দেখেন কিরাআতুত তাসমিয়া ইনদাল জিমা, আপনারা যখন স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে আপনারা যখন সাক্ষাৎ করবেন তখন আপনারা কি বলবেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে সাইয়্যিদানা, এটা কোথায়? এটা বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। বুখারী শরীফ হাদিস নাম্বার 191, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1434। এই হাদিসের মধ্যে আমার নবীজি কত সুন্দরভাবে এই বিষয়টা বর্ণনা করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইয়্যিদানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কল, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা নবীজি রাসূল আরবি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আইয়াতিয়া লাহু ক্বাল বিসমিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার নবী বলছেন, লাউ আন্না আহাদাকুম, লাউ যদি, আন্না আহাদাকুম তোমাদের মধ্য থেকে কেউ, ইযা আরাদা সে যদি ইচ্ছা পোষণ করে, আইয়াতিয়া আহলাহু তার আহাল আয়েল অর্থাৎ তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে সে সাক্ষাৎ করবে, কলা সে বলবে বিসমিল্লাহ, সে যেন বিসমিল্লাহ বলে। জোরে বলেন। এবং এই দোয়াটা পড়ে, এই দোয়াটা আপনারা যখন স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যাবেন এই দোয়াটা পড়বেন। আমার নবী শিক্ষা দিচ্ছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শয়তান, আল্লাহ আমার থেকে এবং আমার স্ত্রী থেকে আপনি শয়তানকে দূরে রাখেন। জোরে বলেন। আমার নবী বলছেন এই দোয়া করবা, আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শয়তান, আল্লাহ আমার থেকে এবং আমার স্ত্রী থেকে এই শয়তানকে আপনি দূরে রাখেন। ওয়া জান্নিবি শয়তানা মা রাযাকতানা, আল্লাহ আপনি আমাদেরকে যে রিজিক দিবেন, আপনি যে খান এটা শুধু রিজিক না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সন্তান দেন এই সন্তান আপনার জন্য অনেক বড় রিজিক। জোরে বলেন। তা আমার নবী শিক্ষা দিচ্ছেন যে এইভাবে দোয়া করবেন, আল্লাহ আমার থেকে এবং আমার স্ত্রী থেকে আপনি শয়তানকে দূরে রাখেন। ওয়া জান্নিবি শয়তানা মা রাযাকতানা, আল্লাহ যে রিজিক আপনি আমাদেরকে দান করবেন, যে সন্তান আমাদেরকে দান করবেন, ওই সন্তান থেকেও আপনি শয়তানকে দূরে রাখেন। ফাইন্নাহু
আই ইয়াকদিরা বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিকা লাম ইয়াদুররুহু শাইতানু আবাদা। আমার নবী বলছেন ফা ইন্নাহু নিশ্চয়ই আইয়ুকাদ্দিরু বাইনাহুমা ওয়ালাদুন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ছেলে সন্তান দান করতে পারেন, সন্তান দান করতে পারেন। লাম ইয়াদুররুহু শাইতানু আবাদা। এই দোয়া পরে যখন আপনারা স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে মিলিত হবেন, ওইখান থেকে রব্বুল আলামিন যে সন্তানের নিয়ামত আপনাকে দান করবেন, আমার নবী বলছেন লাম ইয়াদুররুহু শাইতানু আবাদা, ওই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন, বুঝছেন আপনারা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। বিসমিল্লাহ নিয়ে বাবা আরও অনেক কথা আছে, সময় সংক্ষেপ, এজন্য যতটুকু বললাম। প্রতিটা কাজের শুরুতে আপনারা বিসমিল্লাহ দিয়ে শুরু করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। নতুন পুকুর পাড় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ৮ম 2 দিন ব্যাপী ফাতিহা ইয়াজদহম এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে খতমে বুখারী শরীফ এবং ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে মেহমানে আলা হিসেবে তাশরিফ আনবেন পীরে তরিকত আলম বরদার আহলে সুন্নাত মুর্শিদে বরহক দক্ষিণ সুকছড়ি চিস্তিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন হুজুর আল্লামা শাহ সফি সৈয়দ মোহাম্মদ নাসিরুল হক চিস্তি সাহেব কেবলা মাদ্দাজিরুল আলী। সকলে পড়েন মারহাবা, আরও জোরে পড়েন মারহাবা। আমার হুজুর তাশরিফ ফরমা, আমার হুজুর থাকবেন, আপনাদেরকে দোয়া দিবেন। এবং প্রথম এবং দ্বিতীয় দিবসে আমার হুজুর এখানে মেহমানে আলা হিসেবে তাশরিফ আনবেন। উদ্বোধক হিসেবে থাকবেন জনাব সমীউদ্দিন সাহেব, প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের অত্র মসজিদের সম্মানিত মুতাল্লি জনাব হাজি মোহাম্মদ আবুল বশর সাহেব, সভাপতিত্ব করবেন জনাব আলহাজ নূর মোহাম্মদ সাহেব। ওয়াইজিনদের মধ্যে থাকবেন দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার প্রধান মুফতি হুজুর আল্লামা মুফতি উসমান গনি সালেহি সাহেব কেবলা মাদ্দাজিল আলী। আরও থাকবেন ইমামে আজম রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা বাতিলের আতঙ্ক মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব। আমি অদম আপনাদের খেদমতে থাকবো ইনশাল্লাহ। আমন্ত্রিত অতিথির মধ্যে থাকবেন আলহাজ মাহবুব আলম মির্জা সাহেব, হাজি নুরুল আফসর সাহেব, আলহাজ সেলিমুল্লাহ সাহেব, মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব। এছাড়া অনেক গণ্যমান্য ওলামাই কেরাম তাশরিফ আনবেন। বিশেষ করে আজকে পবিত্র খতমে বুখারী শরীফের অনুষ্ঠান, আমি লিস্ট দেখেছি বর্তমান জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুহাদ্দিসদেরকে নিয়ে। আমি দেখে অবাক হয়ে গেছি, এতজন ওলামায়ে কেরাম, এত লায়েক ওলামায়ে কেরামদেরকে কীভাবে একত্রিত করা সম্ভব, এটা আমি অন্যান্য কোনো জায়গায় দেখি না। আমি এখানে এই নতুন পুকুর পাড়ি ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ কমিটিকে অনেক বেশি মোবারকবাদ জানাচ্ছি। আজকে অনেক বড় বড় ওলামায়ে কেরামের কদম আপনাদের এই জমিনের মধ্যে পড়বে। তো আপনারা এই বুখারী শরীফের যেই মোনাজাত হবে, আমার হুজুর মোনাজাত পরিচালনা করবেন, সেখানে প্রত্যেকে শরীক ও শামিল হওয়ার চেষ্টা করবেন এবং আগামীকালের মেহফিলে শরীক ও শামিল হয়ে এই মাহফিলকে আপনারা রৌনক করবেন, সেই প্রত্যাশা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।